আজ কতদিন পর বাড়িতে এক ব্যাগ বাজার এলো, আর তার সঙ্গে এলো জাম, খেজুর আর 2 রকম মাছ। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই এই গরমেতে? আমার তো অবস্থা খুব খারাপ, সারা দিন শুধু ঘেমেই যাচ্ছে। আজকে খেজুর আর জামটা খুব সুন্দর পেয়েছে, একদম পরিষ্কার আর ঝরঝরে। একটু সকাল সকাল বাজার গেলে না সব কিছুই পাওয়া যায়, আর দেরি করলে সব শেষ হয়ে যায়। এই যে মাছের মধ্যে এনেছে কাতলা মাছ আর এনেছে মোরলা মাছ, এই 2 রকমের মাছ এনেছে। যে কদিন আমি ছিলাম না সেই কদিনই ফ্রিজটা চলেছে শুধুমাত্র জলটাকে ঠান্ডা করার জন্য। ও তো একদিনও সবজি আনেনি। আর এই দেখো আমি মুখে কি মেখেছি, ওই আর কি একটু ঘরোয়া বেসন, ময়দা, হলুদ যা থাকে একটু মুখে মেখে নিই। আসলে কি হয়েছে, ওখানে কদিন খুব রোদে ঘোরা হয়েছে, সেজন্য ভাবলাম আর কি একটু থোবড়াটা ঠিক করে নিই। এই তো থোবড়া, তার আবার যত্ন। তো যাই হোক, দেখো চান টান করে চলে এসেছি রান্নাঘরে। এবার রান্নাগুলো সব এক এক করে সারি। যে কদিন ছিলাম না সেই কদিন ওই হোটেল আর ক্যান্টিন করে ম্যানেজ করেছে, তো সেজন্য ভাবলাম আজকে ছুটি আছে, তো যাও এক ব্যাগ বাজার নিয়ে আসো, একটু মাছ টাছও নিয়ে আসো। ওই আর কি, বাড়িতে বাড়ির লোক না থাকলেই যা হয়। তো রান্নাগুলো সারছি। আজকে যেহেতু অনেকটাই মাছ এনেছে, বেশি করে মাছই করব, আর সবজির মধ্যে হয়তো একটু পটল বা কুঁদরোই কিছু একটা ভেজে নেব। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, দাঁড়াও। কালকে না আমি সকালবেলা আইসক্রিম বসিয়েছিলাম, ঠিক আছে? তো সেটা মনে হচ্ছে এখন হয়ে গেছে। হ্যাঁ, 24 ঘন্টা তো হয়ে গেছে। চলো দেখি। দেখেছো, বলছিলাম না গামছা কাঁধে নিয়ে রান্না করছি, এত বীভৎস গরম। আর এখানে 2-3 দিন বৃষ্টিও হয়নি, তো বৃষ্টিটা হলে একটু শান্তি পাওয়া যেত। চলো তোমাদেরকে দেখাই যে কীরকম আইসক্রিমটা বসেছে। এই যে নিয়ে এসেছি, 24 ঘন্টা হয়ে গেছে। কালকে সারা রাত্রি ফ্রিজ চলেছিল, আর একবারও কই কারেন্টটা যায় না। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে বেশ একটু শক্ত শক্ত লাগছে, হয়ে গেছে। এই দেখো কি সুন্দর হয়েছে। এটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। ওই যে আম, দুধ আর চিনি দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে আর আইসক্রিমটা করেছে, খুব সুন্দর বসেছে। কিন্তু স্বস্তিক পড়তে বসেছিল, আমি ওর সামনেই আর কি আইসক্রিমটা দিয়েছি, আর দেখা মাত্রই তো সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল 6টা আইসক্রিম। তো সবাই মিলে আইসক্রিমটা বেশ ভালোই খেলাম। আর এই গরমকালে তো আইসক্রিম আর বলতেই হবে না। তো এই যে দেখো কীরকম হয়েছে, তোমরা জানিও তো আইসক্রিমটা। স্বস্তিক পড়ে টোরে আর ওর স্যারের সঙ্গে গেল একটু জুতো আনতে। অনেকটা বেলা হয়ে গেছে, কালকে তো স্কুল খুলবে, আর ওর জুতোটাও খারাপ হয়ে গেছে। এই যে আজকে ওই জন্যই মাইলেজ কোম্পানির কালো বুটটা নিয়ে এলো। আসলে একসঙ্গে 2টো বুটই খারাপ হয়ে গেছিলো। এই 1 মাস আগে সাদা বুটটা নিয়ে এলাম, আর এই আজকেই কালো বুটটা নিয়ে এলাম। এখন বাজে প্রায় 1:45, অনেকটা দেরি হয়ে গেছে। ওই জন্য চট করে স্যারের বাইকে করে গিয়ে জুতোটা নিয়ে চলে এলো। এখন যদি বিকেলে জল হয় তাহলে আর যেতেই পারবে না। এ দেখো আজকে এই রান্না করেছি, ওই ছোটো মাছগুলো ঝাল করেছিলাম, পটল ভাজা করেছে, আর একটু তেল এনেছিল মাছের, ওইটা ভেজে নিয়েছি, মোরলা মাছ ভাজা। আর আমি যেখানে 2টো লঙ্কা নিয়ে বসে আছি আর কি। যখনই ভাত খাই তখনই 2টো করে 1টা করে লঙ্কা খাই, আর লঙ্কা দিয়ে ভাতটা খেতে বেশ ভালোই লাগে আর কি। আর দেখো তরকারিপত্র যাই হোক না কেন, কার কী লাগে আমি জানি না, তবে আমার কিন্তু এই গরম ভাতে না এই মাছের তেলটা দিয়ে না ভাত মেখে খেতে বেশ ভালোই লাগে। মানে ইলিশ মাছ হলে তো আর দেখতে নেই, কিন্তু এমনি অন্যান্য বড় মাছেরও যে তেলটা পাওয়া যায়, আমি না এটা খুব খেতে ভালোবাসি। যদিও এটার জন্য আমি খুব বাড়িতে মানে বকাও খাই আর কি। কি কিপটে মাইরি, আমি জানি বোধহয় এইটুকুই জাম আছে, খেয়ে নিয়েছে, তারপর বলছে না দেবো এখনও আছে। কি ভালো লাগে না ভাত খাওয়ার পরে এই জামগুলো খেতে, কষ্ট হচ্ছে, খুব গরম আজকে, রোদটাও খুব। ওই না, ওই দেখো ওখানে সরিয়ে রেখেছে তো কিপটে কেন ঢিলে দাও, সেখানে রেখে দিয়েছিলে খেজুরগুলো না। বুঝদার, আমার থেকেও বেশি বুঝদার। খেজুর কটা দেবো মানে কি, তুমি রাখবে কার জন্য, নিয়ে আসো। জামাই জামাই ফিল হচ্ছে। এগুলো সব গাছের খেজুর, মানে গাছেরই খেজুর হয়, কিন্তু এগুলো হচ্ছে একদম দেশি খেজুর। আর এই কটা জামে আছে, চলো খেয়ে উদ্ধার করে। একে এত গরম, আর তারপরে সকাল থেকে কোমরটাও খুব ব্যথা করছে, শরীরটাও ঠিকঠাক ভালো নেই। চলো বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই গরমেতে খুব ভালো থেকো। আজকে সবাইকে টাটা।